নমস্কার সবাইকে। খবরের কাগজগুলো বিজ্ঞাপনে চলে। বিজ্ঞাপন যারা দেয় তারা ডিসাইড করে দেয় হয়তো কিছু কিছু ক্ষেত্রে যে কোন খবরটা কোন আঙিনায় লেখা হবে। অর্থাৎ যদি দেখা যায় যে আমাদের এই পশ্চিমবঙ্গে আমি এই সময় এই কাগজটা পড়ি, তো সেখানে গত বছরখানেক ধরে দেখতে পাচ্ছি এদের সমস্ত কিছু লেখাই অদ্ভুত রকমভাবে শাসক দল ঘেঁষা। এবারে আমরা জানি যে ইয়েলো পাবলিশিং কাকে বলে, আমরা জানি যে কিভাবে একটা সংবাদপত্র একটা নির্দিষ্ট দলের হয়ে মানে খুঞ্জুনি বাজিয়ে গান গাওয়ার মতন করে পরিস্থিতি তৈরি করে। যে কাগজ ভগবান ছাড়া কাউকে ভয় করে না, সেই কাগজ পুরোপুরি মানে চটি চাটতে তাদের জিভ ক্ষয়ে যায় না, এমন পরিস্থিতিতেও পৌঁছে গেছে। তো যাই হোক, এখন তো সমস্ত খবরের মধ্যেই এই বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমন অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আর কিছু মানে চোখের সামনে দেখলে মনে হয় যে এরা আসলে কি চোখের মধ্যে পর্দা পড়ে রয়েছে নাকি সবুজ চশমা বা লাল চশমা পড়ে রয়েছে। যাই হোক, যেটা বিষয় নিয়ে কথা বলার জন্য দরকার সেটা হচ্ছে যে গত 6 মাসে 9 বার ইডি দেখেছিল, তা সত্ত্বেও কেজরিওয়াল উপস্থিত হয়নি। সেজন্যই প্রথমবার মুখ্যমন্ত্রী মানে সিটিং মুখ্যমন্ত্রী, যে অরিজিনালি বর্তমানে চিফ মিনিস্টার অফ দিল্লি, সে গ্রেপ্তার হয়েছে। এবারে এরকম যদি সম্ভাবনা থাকে তাহলে ইডি যদি আরও অন্যান্য কাউকে বারবার করে ডেকে থাকে, এখন সামনে লোকসভা ভোট, সে কারণে হয়তো অনেক প্রার্থী ছাড় পেয়ে যাচ্ছেন। কোন কোন প্রার্থীর কথা বলছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তো ছাড় পেয়ে যাচ্ছে ঠিক, কিন্তু লোকসভা ভোটের পর তখন কিন্তু রক্ষা কবচ থাকবে না। তো সিটিং মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার হতে পারেন, তাহলে অন্যান্য মুখ্যমন্ত্রী যারা এরকম ধরনের ইডির মানে অভিযুক্ত বা এরকম মানি লন্ডারিংয়ে কেস কর্ম করেছে, তাদেরও গ্রেপ্তার হওয়া কিন্তু আটকাবে না। সুতরাং এখন বলা যেতে পারে যে অর্ধেক কিছু লোকজন রয়েছেন জেলে, কিছু লোকজন রয়েছেন বেলে, আর কিছু লোকজন অপেক্ষা করছেন এই হয়তো যেতে হবে ডাক এলেই। এরা একখানা লেখাও পড়লাম। তো কোন দল নিয়ে বলতে চাইছি বুঝতেই পারছেন। কিছু রয়েছেন মন্ত্রী জেলে, কিছু রয়েছেন বাইরে বেলে, আর কিছু লোকজন অপেক্ষা করছে এই মনে হয় যেতে হবে ডাক এলে। সবাই ভালো থাকবেন, নমস্কার।